সুজয় কৃষ্ণ ভদ্র এসএসকেএম এর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। ইতিমধ্যে এমআরআই করা হয়েছে। তার কি খবর পাওয়া যাচ্ছে, তার শারীরিক পরিস্থিতির বিস্তারিত জানবো। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সন্দীপ, দেখো, সিটি স্ক্যান হয়েছে, এমআরআই করার ভাবনা রয়েছে চিকিৎসকদের। তার কারণ হচ্ছে যে তিনি যে আচ্ছন্ন ভাব নিয়ে হাসপাতালে এসেছিলেন, সেই আচ্ছন্ন ভাব এখনো পর্যন্ত তার কাটেনি, এমনটাই হাসপাতালের তরফ থেকে আমরা জানতে পারছি চিকিৎসকদের সূত্রে। এবং তাকে যখন নিয়ে আসা হয়েছিল তার প্রায় অচৈতন্য অবস্থা। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন সোডিয়াম পটাশিয়াম লেভেলে অনেকটা ঘাটতি রয়েছে। সেই জায়গায় তাকে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছিল, কিন্তু সেটা জেনারেল ওয়ার্ড। পরবর্তীতে তার আচ্ছন্ন ভাব না কাটায় চিকিৎসকেরা ঝুঁকি নেননি, যেহেতু একটা হাই প্রোফাইল মামলা, সেই কারণেই তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের সূত্রে আমরা যেটা জানতে পারছি, তার শারীরিক প্যারামিটার যা রয়েছে, চিকিৎসকেরা তার এই আচ্ছন্ন ভাব না কাটার কারণটা কি সেটা যেহেতু এখনো বুঝতে পারেননি, তাই তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সাপোর্ট সিস্টেমের মধ্যে তাকে রাখার সিদ্ধান্ত হয়েছে। আরও বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা হতে পারে, যার মধ্যে এমআরআইটাও অবশ্যই ভাবনায় রয়েছে চিকিৎসকদের। তা একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে, সেই মেডিকেল টিম সায় দিলে তারপর বাকি পরীক্ষা নিরীক্ষাগুলি হবে। এখনো পর্যন্ত সেরকমটাই খবর এসএসকেএম হাসপাতাল সূত্রে। ধন্যবাদ সন্দীপ। অধিবাসী বৃন্দদেরকে শুভ নববর্ষের হার্দিক অভিনন্দন জানাই। এই দুঃসময়েও তারা আমার পাশে থাকার জন্য। দেখুন, এটা তো পুরো আইনি প্রক্রিয়া, তো আইনের উপর ছেড়ে দিই, আইনের উপর আস্থা আছে, জানাচ্ছি। বিচার ব্যবস্থার উপর ভরসা আছে, বিচার ব্যবস্থায় ঠিক করে আমাদের কি হবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল 31 তারিখের মধ্যেই চার্জ গঠন করে দিতে, মানে জানি না। আজ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে সন্দেশখালীবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। আমরা যে স্কিমগুলি দিচ্ছি সেগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই, এটা সরকারের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে। কি বলেছেন তিনি শোনাবো। তো আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই, এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মনে থাকবে, মনে থাকবে, কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।